নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি ক্রিপসি পটেটো চিজ বল। এইটা বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য আমি দুটো আলু আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি আলু সেদ্ধটাকে একটু গ্রেট করে নেব। আলুটা কিন্তু আমি সেদ্ধ করার পর 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু সে আলুটা ব্যবহার করছি। গরম গরম আলুটাকে গ্রেট করলে কিন্তু ভালো করে গ্রেট করা যাবে না। তো দেখো, আমার আলুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিলো, তারপর আমি গ্রেট করছি। তো এইটা কিন্তু ইজিলি বানানো হয়ে যায়, স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যায়, এবং বাড়িতে যদি হঠাৎ করে কেউ গেস্ট চলে আসে তো অবশ্যই বানিয়ে ফেলতে পারবে। ক্রিপসি পটেটো চিজ বল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার দেখো আলুটা এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি মেশানোর পর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি মেশানোর পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে রাখা। তোমরা চাইলে কিন্তু কর্নটাকেও কুচি করে নিয়ে মেশাতে পারো, ধনেপাতা কুচি করে মেশাতে পারো। আমার বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। আর মিশিয়ে দিলাম কুচি করে নেওয়া গাজর। সমস্ত কিছু মিশিয়ে দেব। আর এর মধ্যে তো অবশ্যই মেশাতে হবে চিজ। আর উপর থেকে দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো, দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা, আর বাড়িতে তৈরি করা জিরে আর শুকনো লঙ্কা আমি গুঁড়ো করেছিলাম সেটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অরিগানো 1 চামচের মতো, আর বাড়িতে তৈরি করে রাখা চিলি ফ্লেক্স বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর মেশাবো হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু আমার মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এরপর যেটা মেশাতে হবে চিজ। যেহেতু এটা ক্রিপসি পটেটো চিজ বল, তো সেজন্য চিজ না মেশালে তো হবে না। তাই আমি কিন্তু এইখানে যে চিজের যে কিউবগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করছি। তোমরা চাইলে পিৎজা চিজও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। আমি সেজন্য এই কিউবটা ব্যবহার করেছি। তো এইখানে আমি 50 গ্রামের মতো কিউবটাকে গ্রেট করে মিশিয়ে দিচ্ছি। আর কিউবটা কিন্তু আগের থেকে ফ্রিজ থেকে বার করা চলবে না, একদম শক্ত অবস্থাতেই এটাকে গ্রেট করতে হবে, না হলে গলে যাবে আর একদমই ভালো করে গ্রেট করা যাবে না। তো এইভাবে আমি 50 গ্রামের মতো চিজ কিউবকে গ্রেট করে নিলাম। তো দেখো হয়ে গেছে রেডি। এবারে সমস্ত মিশ্রণটাকে আমি চামচ বলো বা হাত দিয়ে বলো একটুকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এভাবে কিন্তু আমি সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। তো চামচ দিয়ে মাখানোর পর যে ডোটা তৈরি হবে সেই ডো থেকে এবারে ছোট ছোট আকারের বল সাইজ কেটে নেব। বলের সাইজটা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপর ইচ্ছা করবে, তোমরা কিভাবে কতটা বড় সাইজ রাখতে চাও। তো এভাবে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু একটু জল রাখলে ভালো হয়, কারণ যেহেতু চিজ দেওয়া আছে বলটা তৈরি করার সময় হাতে লেগে যেতে পারে। তো একবার করে জল হাত দিয়ে নিলে তাহলে কিন্তু হাতে লাগবে না, আর বলটা কিন্তু অনায়াসে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার ভিডিওটাকে পুরো ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে যেও না। আর বাড়িতে অবশ্যই স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দেখো, অবশ্যই ভীষণ ভালো লাগবে আর খুবই সহজে বানানো হয়ে যায়। তো এভাবে আমি এক একটা করে বল তৈরি করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। চিজ থাকার জন্য না বারবার হাতের মধ্যে লেগে যাচ্ছিলো বলে অল্প একটু করে জল হাত করছিলাম আর বলগুলো তৈরি করছিলাম। তো এইভাবে কিন্তু আমি সমস্ত বলগুলো আস্তে আস্তে বানিয়ে নিলাম। বলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, বেশ সুন্দর।
যেহেতু অরেঞ্জ কালারে গাজর, ক্যাপসিকাম, সবুজ কালারে সমস্ত কিছু থাকার জন্য বেশ কালারফুল দেখতে লাগছে। এভাবে আমি বলগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা কোটিং বানাতে হবে। কোটিং বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ময়দা, আর 1 চামচের মতো নিলাম কর্নফ্লাওয়ার, আর দিলাম অল্প পরিমাণে একটু লবণ। সমস্ত মিশ্রণটাকে এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি গাঢ়ও না হয়, সেই মাপ রেখে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তোমরা কিন্তু এভাবে একটা ব্যাটার তৈরি করে নেবে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কিন্তু আজকে আমি বাড়িতে তৈরি করা ব্যবহার করছি না, এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এভাবে দেখো আমি ব্রেড ক্রাম্বটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্রেড ক্রাম্বের মধ্যে না অল্প করে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, হালকা একটুখানি লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এক একটা বলকে নেব আর একটু ব্রেড ক্রাম্বের মধ্যে ঘুরিয়ে নেব এভাবে। প্রথমে আমি একটা বলকে দিয়েছিলাম ব্রেড ক্রাম্বের ভেতরে, ঘুরিয়ে নিলাম। এরপর আমি আস্তে আস্তে সমস্ত বলগুলো দিয়ে দেব। প্রথমে একটা করে দেখলাম ঠিকঠাকই আছে, এটাকে পাত্রের মধ্যে তুলে রেখে এবারে আমি দেখো আস্তে আস্তে করে বল দিয়ে এবারে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সমস্ত বলগুলোকে একটা শুকনো কোট করে নিলাম। শুকনো কোট করে নেবার পর এগুলোকে একটা পাত্রে এবারে আস্তে আস্তে তুলে রেখে দেব। এরপর আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে বলগুলো একটা করে নিয়ে কোট করে নেব। কোট করে নেবার পর আবারও কিন্তু ব্রেড ক্রাম্বের মধ্যে ঘুরিয়ে নেব। এভাবে কিন্তু সমস্ত প্রসেসটা করতে হবে। যদি ঠিক মাপ নিয়ে ঠিকঠাক করে করো তো অবশ্যই খেতে কিন্তু ভালো হবে। তো এইভাবে আমি একবার করে কোট করে নিলাম। কোট করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এভাবে বলগুলো তৈরি করার পর ফ্রিজের মধ্যে আমি 15 মিনিটের মতো রেখে দেব। রেখে দেবার পর আমি কড়াইতে সাদা তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাবার পর বলগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। ক্রিপসি পটেটো চিজ বল কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায়, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়, মজাদার হয়। তো এভাবে দেখো আমি তৈরি করে নিচ্ছি, এক একটা করে ভেজে এভাবে তুলে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এগুলোকে ফ্রিজেও রেখে দেবে, যখন তোমাদের ইচ্ছে হবে বার করে ভাজতে পারো। তো এই দেখো এভাবে আমার ভাজা হয়ে গেছে বলগুলো তুলে নিলাম। এরপর বাকি বলগুলোও আমি আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু লো আঁচে ভাজছি না, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিয়ে আমি কিন্তু বলগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আলুটাও সেদ্ধ আর সবজিগুলো সবই গ্রেট করা আছে, তো সেজন্য লো আঁচে ভাজার কোনো দরকার নেই। তো এভাবে আমার তৈরি হয়ে গেল ক্রিপসি পটেটো চিজ বল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।